এই হচ্ছে ছোট ফ্যামিলির একটা জ্বালা। একদিন কাজ করতে ইচ্ছে না করলেও একেবারেই শুয়ে থাকা যায় না। এই যে আমার অলস দিনের একটা ব্লগ শেয়ার করছি। কাজের ঝামেলা একেবারেই নেই, মানে কাজ না করলেও চলবে এমন একটা অবস্থা। তারপরেও কতগুলো কাজ করা লেগেছে আজকের ব্লগটা দেখলেই জানতে পারবেন। ঝটপট সকালের নাস্তা বানিয়ে নিয়েছি, যদিও রুটি পরোটা সব কিছু ফ্রোজেন ছিল, কিন্তু ভেজে তো দিতে হবে। ওই যে বললাম রান্নার ঝামেলা একেবারেই নেই, কারণ আগের দিনের কিছু রান্না করা আছে। হালকা পাতলা একটা কিছু রান্না করলেই হবে বা ডিমবাজি করে নিলেও হবে, কিন্তু ওই তো মন মানে না। একবেলা হয়তো এভাবে চালিয়ে দিব, কিন্তু পরের বেলা তো রান্না করতে হবে। এই ভেবে আমরা গৃহিণীরা কিন্তু একেবারেই বসে থাকতে পারি না, কাজ না থাকলেও কাজ করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল থেকে আমার ছোট সংসারের কাজগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ একা হাতে গুছিয়ে করি সেটাই আজকে দেখিয়ে দিব। অনেক সকালে আমার মেয়ে স্কুলে চলে যায়, তাকে সবকিছু রেডি করে দিয়ে, মানে নাস্তা রেডি করে দিয়েছি। আর এটা হচ্ছে দ্বিতীয়বার কাজ শুরু করা, মানে রান্নাঘরে আসা। তার আগে বারান্দায় গাছগুলোতে পানি দিয়েছি, কারণ অনেক রোদ উঠেছে, গাছগুলো একেবারেই শুকিয়ে গেছে। আর এখন রান্নাঘরে যাওয়ার আগে, মানে কাজ করার আগে একটু আগরবাতি জ্বালিয়ে নিচ্ছি, যেটা আমি প্রায় সময় করি। মোম বা আগরবাতি জ্বালিয়ে নিই, এর সুগন্ধ আমার কাছে খুবই ভালো লাগে। আগের ভিডিওতে আমি পাখিকে খাওয়ানো দেখিয়েছি। একজন আপু বলছেন আপনার কি কি পাখি আছে দেখাবেন। এই যে এখানে বাজরিগার আছে, টিয়া পাখি আছে। মোবাইলে ক্যামেরাটা অন করলে ওরা কেন জানি চটপট করে, তাই বেশি দেখানো হয় না। নাস্তা বানানোর আগেই ভাবলাম এখানে কাপড়গুলো মেলে দেই। এগুলা কিন্তু জিদনির বাবাই ধুয়ে দিয়েছে। অনেকে প্রশ্ন করেন আপনার কাপড় চোপড় কে ধোয়। এই যে জিদনির বাবা প্রতিদিন সকালে কিন্তু সব কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায়, যতগুলা আদোয়া হয় আর কি। আর এখন আমি রোদে দিয়ে দিচ্ছি, কারণ বেলকনিতে সকালবেলা অনেক রোদ আসে। যাই হোক, কাপড়গুলো বারান্দায় দিয়ে এখন আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে আজকে ছোলার ডাল রান্না করব। এই ডালটা আমার কাছে ভালোই লাগে, তাই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন রুটি পরোটা কিন্তু ফ্রোজেন আছে। মনে হচ্ছে সব রেডি, কোনো কাজ নেই, কিন্তু তারপরেও আমাদের গৃহিণীদেরকে কত কাজ করতে হয়, তাই না? এই তো প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছি, এখন ঝটপট রান্নাও করে নিয়েছি। বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে রান্না করে নিচ্ছি। আর আপনারা যারা এ পর্যন্ত দেখছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে লাইকটা দিবেন। আর আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। ডাল রান্না তো হয়ে গিয়েছে, এখন পরোটা রুটি এগুলো ভেজে নিচ্ছি। আমার কেন জানি ইদানিং খারাপ একটা অভ্যাস হয়ে গিয়েছে, মানে সকালে একটু পরোটা খেতে ইচ্ছে করে, যেটা আমার জন্য ক্ষতিকর। তারপরে একটু খেয়ে থাকি। আমার যেহেতু অনেক গ্যাসের সমস্যা, সকালবেলা এসব খাবার একেবারেই নিষেধ। ওই যে শরীর একটু ভালো থাকলে একেবারে নিয়ম মেনে আর চলা হয় না, এটাই হচ্ছে আমাদের অভ্যাস। যাই হোক, ঝটপট নাস্তাগুলো রেডি করে দিচ্ছি, কারণ জিদনির বাবাও রেডি হয়ে গিয়েছে, সে বাহিরে যাবে। আর এখানে এই তো নাস্তা রেডি হয়ে গিয়েছে, এখন দুজন মিলে বসে নাস্তাটা খেয়ে নিব। দুজন মিলে কিন্তু চাও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর আমি রান্না বান্না করব আজকে একটু পরে, যেহেতু রান্নার ঝামেলা তেমন একটা নেই। আগে পুরো বাসাটা একটু গুছিয়ে নেই। আসলে এগুলো প্রতিদিনের কাজ, আমাদের গৃহিণীদেরকে করতে হয়। আমি যেহেতু ব্লগ শেয়ার করি, তাই এই কাজগুলোই বারবার শেয়ার করা হয়। আর এভাবে সকাল থেকে কাজ শুরু করে আমি স্টেপ বাই স্টেপ আমার ছোট সংসারের কাজগুলো করে নেই। যদিও কাজ কম, কিন্তু একা হাতে করতে গেলে কিন্তু একজন মানুষের জন্য অনেক কাজ। এখানে আগের দিন কিছু কিচেন তাওয়াল ধোয়া হয়েছে, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। সাথে সাথে ভাঁজ করে রেখে না দিলে এগুলো পড়েই থাকবে, এলোমেলো লাগবে, ভালো লাগবে না, তাই সাথে সাথে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর প্রেশার কুকারে কিন্তু ডাল, আরও একটা ডাল সেদ্ধ করে নিয়েছি, মানে জলপাই ডাল রান্না করব আজকে। আর এখানে কিছু সকাল সকাল ফ্রেশ শাকসবজি আনা হয়েছে, সবগুলো গুছিয়ে নিয়েছি। আজকে যা রান্না করব সেগুলোই নিয়েছি। ওই যে জলপাই ছিল সেগুলো রেখে দিয়েছি। ধনিয়া পাতাগুলো বেছে নিয়ে এখন শাকগুলো বেছে নিচ্ছি। অফ ক্যামেরায় সবগুলো শাক অনেক সময় নিয়ে বেছে কেটে ধুয়েও নিয়েছি। আর এই যে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল সেদ্ধর সময় আমি লবণ ছাড়া আর কিছুই দেই না। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ হওয়ার পরে হলুদের গুঁড়া দিলে ডালের কালার অনেক সুন্দর আসে। যেহেতু জলপাই ডাল রান্না করব, ডালটা সেদ্ধ হওয়ার পরে এখন আমি কয়েকটা জলপাই কেটে দিয়েছি। এই সিজন আসলে জলপাই ডালটা আমাদের অনেক বেশি পছন্দের। আর এখন বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পাশের চুলায় কিন্তু আমি বাগারটাও ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে একদম বেশি করে একটু বাগার দিয়ে দিচ্ছি। এই ডালটা একটু গাঢ় করে রান্না করে নিয়েছি, অনেক মজার হয়। এখানে আজকে লাল শাক রান্না করে নিচ্ছি। শাকগুলো খুবই লাল মনে হচ্ছে, হলুদ দেই নেই, মানে লাল শাকে আমি কখনো হলুদ ব্যবহার করি না, এতে করে লাল শাকের কালার নষ্ট হয়ে যায়। ভাজা মাছ দিয়ে লাল শাকটা ঝটপট রান্না করে নিচ্ছি। এই দুটো ছিল আজকের রান্না। যদিও দেখা যাচ্ছে কোনো কাজ নেই, কিন্তু অনেক কাজ করতে হয়েছে। এই তো আমার রান্না বান্না শেষ, আর আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ।